একদিকে মরুভূমির বুকে গড়ে ওঠা এক ঝলমলে শহর দুবাই, আর অন্যদিকে আমাদের চিরচেনা ঢাকা, যা প্রতিদিন একটু একটু করে বদলে যাচ্ছে। দুটো শহর, দুটো ভিন্ন গল্প। কিন্তু জানেন কি, এই দুটো গল্পের সুতোটা আসলে এক জায়গায় বাঁধা। চলুন আর সেই গভীর সংযোগের গল্পটাই খুঁজে বের করা যাক। দুবাইয়ের কথা ভাবলেই আমাদের চোখে কি ভাসে? বিশাল বিশাল স্কাইস্ক্র্যাপার, তাই না? চোখ ধাঁধানো সব স্থাপত্য। এ যেন সায়েন্স ফিকশন সিনেমা থেকে উঠে আসা ভবিষ্যতের এক শহর। এবার একটু চোখ ফেরাই আমাদের ঢাকার দিকে। এখানেও কিন্তু উন্নয়নের চাকা ঘুরছে বেশ দ্রুত। চারিদিকে মাথা তুলছে নতুন নতুন বিল্ডিং, শপিং মল। ঢাকাও কিন্তু এক রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হল, এই দুই শহরের মধ্যে আসল যোগসূত্রটা কোথায়? কি সেই অদৃশ্য সুতো যা দুবাইয়ের জৌলুসকে ঢাকার এই রূপান্তরের সাথে জুড়ে দিয়েছে? আচ্ছা, চলুন আজ সেই গল্পটাই একটু গভীরে গিয়ে দেখি। এই পুরো গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন আমাদের প্রবাসী কর্মীরা। একটা ভালো জীবনের স্বপ্ন দেখেন তারা, কিন্তু সেই স্বপ্নের জন্য তাদের যে মূল্য দিতে হয়, সেটা কি আমরা জানি? এই কথাটা শুনুন, এটা কোনো রিপোর্ট থেকে নেয়া নয়, সরাসরি একজন শ্রমিকের নিজের মুখের কথা। দেশে চাকরির যে লোভনীয় কন্ট্রাক্ট দেখানো হয়, বিদেশে যাওয়ার পর প্রায় সেটা আর থাকে না। বেতন যায় কমে, কাজের শর্ত হয়ে যায় আরও কঠিন। এই যে প্রতারণা, একেই বলে কন্ট্রাক্ট সাবস্টিটিউশন, আর এটাই হাজার হাজার শ্রমিকের জন্য এক নির্মম বাস্তবতা। শোষণের গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। ভাবুন তো, বিদেশে যাওয়ার জন্য চড়া সুদে ঋণ নিতে হয়, আর সেই ঋণের জালে তারা এমনভাবে জড়িয়ে পড়েন যে ওটাই হয়ে দাঁড়ায় এক ধরনের দাসত্ব। পাসপোর্ট কেড়ে নেওয়া হয়, মানে চাইলেও দেশে ফেরার উপায় নেই। মাসের পর মাস বেতন আটকে রাখা হয়, আর থাকতে বাধ্য করা হয় অস্বাস্থ্যকর, গাদাগাদি করা পরিবেশে। এখন প্রশ্ন হলো, এই শোষণটা কিভাবে এত সহজে চলতে পারে? এর পেছনে আছে একটা আইনি কাঠামো, যার নাম কাফালা সিস্টেম। খুব সহজ করে যদি বলি, কাফালা সিস্টেম মানে হল একজন শ্রমিকের ভিসার পুরো কন্ট্রোল থাকে তার মালিক বা কফিলের হাতে। মানে শ্রমিকের আইনি পরিচয়টাই দাঁড়িয়ে থাকে মালিকের দয়ার উপর। এর ফলাফলটা কি দাঁড়ায়? ভয়াবহ। শ্রমিকরা ইচ্ছে করলেই চাকরি বদলাতে পারেন না, মালিকের অনুমতি ছাড়া দেশ ছেড়েও আসতে পারেন না। আর যদি কোনো অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন, তাহলে তো কথাই নেই, উল্টো পালাতক হিসেবে মামলা দিয়ে দেওয়া হয়, যার শাস্তি হতে পারে জেল, এমনকি দেশে ফেরত পাঠিয়ে দেওয়া। এত কিছু শোনার পর মনে তো প্রশ্ন আসতেই পারে, তাই না? যে এত ঝুঁকি, এত কষ্ট, তারপরও কেন লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর এই পথটা বেছে নেয়? উত্তরটা হলো এক বিশাল অর্থনৈতিক বাস্তবতা। তাদের পাঠানো টাকা, মানে রেমিটেন্স, আমাদের দেশের জন্য এক আশীর্বাদের স্রোতের মতো। শুধু সংখ্যাটা একবার দেখুন। ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত ১ কোটিরও বেশি বাংলাদেশি বিদেশে কাজ করতে গেছেন। ১ কোটি! এটা কিন্তু কোনো ছোট সংখ্যা নয়। আমাদের দেশের অর্থনীতির এক বিশাল চালিকা শক্তি তারা। আর এই বিশাল সংখ্যক প্রবাসী কর্মীরা শুধুমাত্র একটা অর্থবছরে, মানে ২০১৯-২০ সালে দেশে পাঠিয়েছেন $18.2 বিলিয়ন। ভাবা যায় এই টাকার অঙ্কটা আমাদের দেশের অর্থনীতির জন্য কতটা জরুরি, তা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা অর্থনীতির দিক থেকে দেখি। এই যে রেমিটেন্স, এটা আমাদের মোট জিডিপির প্রায় ৫.৫%। আর মজার ব্যাপার হলো, এই টাকার একটা বড় অংশই বিনিয়োগ হয় ঢাকার রিয়েল এস্টেট খাতে। তার মানে কি দাঁড়ালো? শুরুতে আমরা ঢাকার যে ঝাঁকছকচকে বিল্ডিংগুলো দেখছিলাম, সেগুলোর ভিত্তি কিন্তু তৈরি হচ্ছে দুবাইয়ের মরুভূমির গরমে কাজ করা ওই শ্রমিকদের ঘাম আর শ্রমে। আসলে এই টাকার স্রোত শুধু ইট সিমেন্টের জঙ্গল তৈরি করছে না, এটা দেশের দারিদ্র্য কমাচ্ছে, গ্রামের মানুষের জীবন বদলাচ্ছে, আর লক্ষ লক্ষ পরিবারের মুখে হাসি ফোটাচ্ছে। সত্যি বলতে, এক শহরের ঘাম ঝরিয়ে অন্য এক শহরের স্বপ্ন সত্যি হচ্ছে। কিন্তু এই অর্থনৈতিক সাফল্যের উল্টোপিঠও আছে, একটা মানবিক দেনা পাওনার হিসাব। চলুন এবার সেই দিকে একটু তাকাই। পরিবারকে ভালো রাখার জন্য এই যে প্রচণ্ড চাপ, তার উপর বিদেশে একা থাকা, আর প্রতিনিয়ত শোষিত হওয়ার ভয়, এই সব কিছু মিলিয়ে প্রবাসী কর্মীদের উপর যে কী পরিমাণ মানসিক চাপ তৈরি করে, তা আমরা হয়তো কল্পনাও করতে পারব না। এই না বলা কষ্টের গল্পগুলো প্রায়ই আড়ালেই থেকে যায়। তবে ব্যাপারটা কিন্তু সাদা কালো নয়। শ্রমিকদের নিজেদের অভিজ্ঞতাও বেশ মিশ্র। অনেকেই যেমন দুবাইয়ের নিরাপত্তা আর কাজের সুযোগের প্রশংসা করেন, আবার ঠিক তারাই কম বেতন, অস্বাস্থ্যকর থাকার জায়গা বা চাকরি বদলাতে না পারার মতো গুরুতর অভিযোগও করেন। একই মুদ্রার দুই পিঠের মতো। অবশ্য সংযুক্ত আরব আমিরাত সরকার সম্প্রতি কিছু আইন পরিবর্তন করেছে,
কিন্তু সমালোচকরা বলছেন কাগজে কলমে আইন বদলালেও বাস্তবে এর প্রয়োগ খুব দুর্বল। ক্ষমতার পাল্লাটা এখনও মালিকদের দিকেই অনেক বেশি ভারী। তাহলে পরের বার যখন ঢাকার বুকে মাথা উঁচু করে দাঁড়ানো কোনো স্কাইস্ক্র্যাপার দেখবেন বা দুবাইয়ের কোনো ঝলমলে ছবি চোখে পড়বে, তখন কি একবারও মনে হবে না এই কংক্রিটের আড়ালে কত মানুষের ঘাম, ত্যাগ আর না বলা গল্প চাপা পড়ে আছে? আমাদের চারপাশের পৃথিবীর এমন আরও অনেক অদৃশ্য সংযোগের গল্প জানতে আমাদের সাথেই থাকুন।